হ্যালো ভিউয়ার্স, আশা করছি আপনার সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি একটা মাছের রেসিপি নিয়ে চলে এসেছি। সেই মাছটি হলো কাজল গৌরী মাছের রেসিপি। এটাকে আমরা এখানে কাজল গৌরী মাছ বলি পরিচিত। তো রেসিপিটি নিয়ে আমি চলে এসেছি। আমি বানিয়েছিলাম কাজল গৌরী মাছ দিয়ে আলু দিয়ে ঝাল। তো দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। আমি এখানে 4 পিস কাজল গৌরী মাছ নিয়েছি। নিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে মাছগুলোকে মেখে নেব। আর এখানে কড়াই সরিষার তেল নিয়েছি। আমি এখানে সরিষার তেলে রান্নাটি করব। তো মাছগুলো ভালো করে ভেজে নিলাম কড়াইয়ের মধ্যে। মাছগুলোকে ভালোভাবে আমি ভেজে নেব। এই মাছটা যতই নরম হোক, কড়াই দিলে শক্ত হয়ে যায়। আর মাছটি দারুণ সুস্বাদুও খেতে। বাচ্চা থেকে বড় সবাই মাছটা খেতে পারবে। বাচ্চারা একা একাও মাছটা খেতে পারবে। মাছটা কাঁটাও নেই আর দারুণ সুস্বাদু। তো আমি এখানে আলুগুলো সরু সরু করে কেটে নিয়েছি। মাছটা তুলে নেওয়ার পরে এখানে আলুগুলোকে নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। আলুগুলোকে ভালো করে ভেজে নিলে তরকারির স্বাদটা একেবারে অন্যরকম হয়। তো আলুগুলোকে আমি ভেজে নেব। নিয়ে আবার একটু তেল দেব। এটা সামুদ্রিক মাছ, তেলের পরিমাণটা, মশলার পরিমাণটা একটু বেশি দিলে ভালোই লাগে। এখানে আমি পেঁয়াজ আর টমেটো ভালো করে নুন দিয়ে ভেজে নিয়ে তারপরে তার মধ্যে আদা রসুনের পেস্ট দিয়ে আমি এখানে একটু জল দিয়ে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, যে যেমন ঝাল খেতে পারবেন তেমনই দেবেন, দিয়ে ভালো করে কষিয়ে নেব। যাতে মশলাটা না লেগে যায় আমি অল্প পরিমাণ জল দিয়েই মশলাটা কষিয়ে নিচ্ছি। তাতে মশলাটা কষানোটা খুবই সুন্দর হয়। তারপরে আমার মশলাটা কষানো হয়ে গেছে। আমি ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দেব। দিয়ে ভালো করে আমি মশলার সঙ্গে কষিয়ে নেব। আপনারা অবশ্যই আলুটা ভেজে নিলে তরকারি কালারটাও সুন্দর আসে আর খেতেও একটু ভালো লাগে। আর না যদি ভাজতে চান তাহলে এমনি আলুগুলো দিয়ে দিলে হবে। তো আমি ভালো করে মশলার সঙ্গে আলুগুলোকে একটু টাইম নিয়ে হালকা মিডিয়াম আঁচের মধ্যে রেখে আমি নেড়ে নেব। নিয়ে যতটা জলের পরিমাণ, এই মাছটাতে বেশি ঝোল করা যায় না, তাই একদম একটু অল্প পরিমাণ জল দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে ঢেকে রেখে দেব। তো আপনারা ভিডিওটি কে কোথা থেকে দেখছেন কমেন্ট বক্সে লিখবেন। আর আমি মাছগুলোকে ঢেকে রেখেছিলাম ঢাকনা খুলে। আর মাছগুলোকে তরকারির মধ্যে দিয়ে ধনেপাতা দিয়ে আবারও কিছুক্ষণ ঢেকে রাখবো। আর তরকারিটা দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় দেখতে হয়েছে। খেতেও কিন্তু অসম্ভব দুর্দান্ত হয়েছিল। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর লাইক কমেন্ট করবেন। আর নতুন কোনো বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর পুরনো বন্ধুরা অবশ্যই জানাবেন এই মাছের রেসিপিটা কেমন হয়েছে। আর একবার অবশ্যই এরকমভাবে বানিয়ে দেখবেন। আশা করছি আপনাদের দারুণ লাগবে খেতে। তো রেসিপিটি হয়ে গেছে। আমি এবারে নামিয়ে ফেলেছি। একদম অল্প মাখা মাখা মতো করে রেখেছি। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। তো ভালো থাকবেন আর সবাইকে ভালো রাখবেন। আর চ্যানেলটিকে না সাবস্ক্রাইব করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করারও অনুরোধ রইল। আর আজকে এইটুকু। আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো।